প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখবো বাড়িতে কিভাবে চটপটি বানানো যায়। আমি তো জানতাম না, শিখে নিচ্ছি, আপনারাও শিখে নিতে পারেন। এখানে হচ্ছে ডাল হচ্ছে হাফ কেজি, আর হচ্ছে আলু, আর দিব হলুদ লবণ। এটা দিয়ে প্রেসার কুকারে একটা ছিটি দিবেন, তারপর নামিয়ে রাখবেন। তারপর হচ্ছে মশলাটা এরকম করে ভেজে নেবেন, তারপর এটাকে গুঁড়ো করতে হবে। ওইদিকে প্রেসার কুকারের নিজে থেকে জগৎ তৈরি না খুলছে, অবশ্যই অপেক্ষা করতে হবে আর কি আমাদের। তো মশলাটা বেটে নিচ্ছে, এটা হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া আর শুকনো লঙ্কা, এরকম গুঁড়ো করে নিতে হবে। লাগছে হচ্ছে দুটো ডিম সিদ্ধ করা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ম্যাগি মশলা আর কিছুটা রসুন। সিদ্ধ করা ডিমটা হচ্ছে এরকম করে গুঁড়ো করে নিব। আর সবার বাসায় আসলে এখন এই যে মানে ঘষণি বলে এটাকে, এটা আসলে সবার বাসায় থাকে, ওটা দিয়ে ঘষে নিবেন। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে গেছে, তো আমরা আলুটা বের করে নেব। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে আমরা এখন এরকম করে নেব, একটু চামচ দিয়ে ভেঙে নিব কারণ আলুটা অনেক গরম। আলু ভাঙা হয়ে গেলে আমরা এখন একটা কড়াইতে তেল দেবো পরিমাণ মতো। তারপর হচ্ছে পেঁয়াজটা ভাজি করবো সুন্দর করে, একটু লাল লালচা রঙের হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমরা দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা। ও আচ্ছা, এই এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত সুন্দর একটা গন্ধ না আসে। আমাদের প্রায় ভাজাটা হয়ে গেছে। এই তো ভাজাটা একদমই হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা সেই আমাদের ডালটা ঢেলে দেবো। এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের তৈরি হয়ে যাবে হচ্ছে চটপটি। বাজারের থেকে একদম বাজারের মতো লাগে না, তবে একদম খারাপও না, ভালোই লাগে। বাসায় বানানো আর বাজারের বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে আপনার পরিষ্কার ভাবে বানানো হয়। আর আমি বেশি এটা খাই না, বাইরে কখনোই তেমন একটা খাওয়া হয় না। আমি নিজেই বানিয়ে খাই ফুচকা, চটপটি, যখন মন চায় আমি নিজেই বানিয়ে খাই। তো কথায় কথায় তো আলুটা দিয়ে দিলাম, তো ওরকম নেড়ে চিড়ে যখন হয়ে যাবে তখন উঠিয়ে এখানে হচ্ছে টকটা রেডি করতে হবে। টক, তেঁতুলের টক। এটা টকটা গুলিয়ে নিয়েছিলাম, এর ভিতরে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো মিক্স করে নিতে সামান্য একটু চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমরা এখন সবকিছুই তৈরি, এখন আমরা পরিবেশন করবো, মানে সবাইকে দিব আর নিজেও খাবো। তো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়োটা সব মধ্যে দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচানো, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচানো, সবকিছু দিয়ে নেড়ে চিড়ে চটপটি তৈরি হয়ে যাবে। সবকিছু মিশালেই চটপটি হয়ে যাবে। আমাদের সবকিছু তৈরি, এখন পরিবেশন করে শুধু খেলেই হবে। আর ছেলে মেয়ে তো মানে পরিবেশনের আগে শুরু করে দিয়েছে খাওয়া। এখানে হচ্ছে সবকিছু মিক্স করতে হবে ভালো মতো। আর আর হচ্ছে আপনার কিছু মশলা বাকি আছে, যেমন ম্যাগি মশলাটা দেয় নাই, ওইটা দিব। তারপর হচ্ছে এর সাথে যদি আপনি টক যখন মিক্স করবেন তখন হয়ে যাবে সেই একদম সুস্বাদু সেই। বিশ্বাস না করলে বাসায় বানিয়ে খাবেন, আমি যদি মিথ্যা বলি, ট্রাই করবেন। দোকানের থেকে অনেক অনেক ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে যদি এভাবে বাসায় বানিয়ে খান। কেমন লাগলো চটপটির রেসিপি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, দুটোই জানাবেন। এর উপর দিয়ে আমি এরকম তেঁতুলের টকটা দিয়ে দেবেন। আরেকটা কথা বলে রাখি, তেঁতুলের টকটাই কিন্তু মেন সাবজেক্ট, কারণ ওই টকটাই আপনাকে তৈরি করতে হবে খুব সুস্বাদু করে। তো মেয়েকে দিয়ে দিলাম। এখন ছেলেকে দেই নাই, আগেই খাওয়া শুরু করে দিছে, এখন ছেলেকে দিব। দুঃখিত, আপনাদের খাওয়াতে পারলাম না, ক্ষমা করবেন। এখন আমি নিজেও খাবো। তো টাটা।